নমস্কার, কেমন আছেন সবাই? এপি ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হলো তারকেশ্বরের দ্বিতীয় দিন। বাড়ি ফিরে এসেছি অনেক দিনই, কিন্তু এই ভিডিওগুলো এডিট করতে গিয়ে আবার যেন সেই তারকেশ্বরেই ফিরে গেছি। কাজের সময়ের জন্য একদম ভিডিওগুলো এডিট করে উঠতে পারি না, সেজন্য এতটা লেট হয় এডিট করে পোস্ট করতে। তবু দেখুন, আজকে সকালবেলা দিদির বাড়িতে এসেছি। আজকে হলো শনিবার, তো অনেক দিন প্র্যাকটিস হয় না, আর সামনেই যেহেতু একটা প্রোগ্রাম ছিল, তো সেই জন্য দিদি বলল তুই আয় এখানে এসে এদের সাথে একটু প্র্যাকটিস কর। তো সেই জন্যই সকালবেলা পুকুরকে নিয়ে এখানে আসা। আর প্র্যাকটিস শেষে বেরিয়ে দিদির এই গাছগুলো দেখে মনটা একদম ভরে গেল। দিদির ছাদে তো প্রচুর গাছ আছে, কিন্তু ছাদে তো আর যাওয়া হলো না, তাই এখান থেকেই এই গাছগুলো দেখলাম। পাইন গাছ থেকে শুরু করে কত রকম বাহারি ফুলের গাছ দেখলাম, এখনো ফুল ফোটেনি, এগুলো শীতকালে ফুল। দিদির বাড়িতে এসেছিলাম একটু প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস তো অনেকদিন করা হয় না, সেই জন্য আসলাম। একটু কোলে নিয়ে নে এখানটা ভাইকে। এখন 1টা বাজে, চললাম বাড়ির উদ্দেশ্যে। যাই, খেয়ে স্নান করাবো, ছেলেকে খাওয়াবো, আমি খাবো। আর হ্যাঁ, আর বিকালবেলা যাব স্মৃতিলেখাদের বাড়িতে। আর প্রতিবারে আসি, প্রতিবারে চলে যাই, আর ও ঝগড়া করে আমাকে ফোন করে, সেই জন্য আজকে যাব। মিষ্টিকে বললাম, কিন্তু মিষ্টির হবে না, ওর কত্থকের ক্লাস আছে। হ্যাঁ, তুমি ভালো আছো? বাড়ির থেকে একটা ছাতা নিয়ে এসেছিলাম, যদি বৃষ্টি বৃষ্টি পড়ে। কালকে রাত্রিরে ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা শেষই করিনি, আবার সকালবেলা ঘুম থেকে উঠে ইন্ট্রোটা দিয়ে সেটা শেষ করলাম, এটা শুরু করলাম। চারিদিকে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ছিল, এখন সব দেখছি বাড়ি হয়ে গেছে। আজকে বিকালে আমার একটা বান্ধবী আসার কথা আছে, সেও শ্বশুরবাড়ি থেকে আসবে। জানি না আসবে কিনা, বাড়ি থেকে একটা ফোন করে আগে দেখবো আসে কিনা। এখানে দিদি প্র্যাকটিস করাচ্ছে, আমার ছেলে নিচে আলা হয়ে যাচ্ছে। যত প্র্যাকটিস করছে ও তত নাচছে। এই যে আসছে পিছনে, ও আমার সঙ্গে আসবে না, ওর সঙ্গেই আসবে। তোরা আয়, হাত ধরাধরি করে আমি এগোই। বাড়িতে এলাম, বুকে চান করালাম, ভাত খাওয়ালাম, আর ছোটো কাকা বাবুকে খেলনা এনে দিয়েছে। এই যে একটা এরকম গাড়ি, একটা ডুগডুগি, আর একটা এই ধরনের ব্যাটারি টাইপের কিছু আছে এতে দেওয়া, এইটা দিয়ে চালাতে হবে। আর একটা বল এনে দিয়েছে। এইটা নিয়ে এই গাড়ি 3টে হলো, আর বল হলো 5টা না 6টা। যতবার আসি, আগের ব্লগে একবার দেখিয়েছিলাম না, ততবার ব্যাগ ভর্তি ভর্তি করে জিনিস দেয়। এইবারও 2 দফায় চলছে এটা, আজকে দ্বিতীয় দিনে 2 দফায় চলছে। একটা ছাতা হয়েছে আর একটা গাড়ি হয়েছে, আজকে 3টে হয়েছে। এখন মঙ্গলবার অবধি কতগুলো হবে। পিসুমণিরা খাচ্ছে, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি খাবো। এই যে জল খাচ্ছে, তানু এসেছে। চলুন। কি নিবি তুই? কি নিবি? হ্যাঁ, কি নিবি তুই? কি পছন্দ তোর? ছোট মার ঘরে কি নিতে এসছিস? টিভিটা? টিভিটা এত পছন্দ? এইটা আবার কি? চ। পুকুর যেন ভারী মজা। ছোটো মার ঘরে ঢুকলে আর বেরোতে চায় না, কারণ ছোটো মার ঘরে প্রচুর আলো, সামনে টিভিটা পেয়েছে, টিভি চললেই ওর মনটা খুশি হয়ে যাচ্ছে। তো এখানে ছোটো মা রুটি বানাচ্ছে, তো আমি জিজ্ঞেস করছিলাম রুটি হয়ে গেল? তো ছোটো মা বললো না, এই আটাটা মাখবো। আকাশে ভারী মেঘ করেছে জানেন, সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির জন্য ছেলেটাকে বিকালে একটু পার্কে নিয়ে যেতে পারছি না। এখানে আমার ভাই
সাইকেলে পাম্প দিচ্ছে, আর তার দিক দেখার জন্য ছোট্ট পুকু দাঁড়িয়ে আছে। ও অধীর আগ্রহে দেখছে এখানে কি হচ্ছে। সেজো কাকা বাড়ি যাওয়ার সময় বলে গেছিল আজকে তড়কা রুটি হবে। সেটাই তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর আমি বলেছিলাম রাত্রিরে তড়কা বানাবো। যেই পেঁয়াজটা কাটতে বসলাম অমনি দেখলাম লোডশেডিং। এই লোডশেডিং হয়ে গেলে ভীষণ টেনশানে পড়ে যায়, কারেন্টটা আসবে তো। তো যাই হোক, 1.5 ঘন্টা পর কারেন্ট এসেছিলো। আর এখানে দেখো পুকুকে বাবা ব্যাটারি পাখা চালিয়ে দিয়েছে যাতে ওর গরম না করে। আর ওই পাখার চালানোর পর থেকে আমিও আর উঠছি না, কারণ আমারও নাকি প্রচুর গরম করছে। বড় জেঠু এসেছিলো, বড় জেঠু ছোটো পিসিমণি একটু গল্প করছিলাম ঘরে বসেই। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। সন্ধেবেলা ভাবলাম একটুখানি বেরোবো, কিন্তু জানি না এই বৃষ্টিটা তখন ছাড়বে কি না। যদি ছাড়ে তাহলে মা আর আমি দিদিকে নিয়ে একটু বেরোবো। বাবা এসেছে পুকুর সাথে কথা বলতে। বাবা ওকে বলছে, কিরে তোর এখনও খাওয়া হলো না? হ্যাঁ, 6টা বেজে গেল, তোর কখন খাবি? আর তখন ঘাড় নাড়ছে, ও খাবে না, ও কিচ্ছু খাবে না। পুকু এবারে খুব আনন্দ করেছে জানেন। পুকু এবারে বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো আনন্দ করেছে। ঘরে সবসময় বন্দি হয়েই থাকে, আর যেটুকু স্কুলে যায় সেটুকুই খেলাধুলা করে। এখানে ওকে কেউ শাসন করার নেই, কেউ বকার নেই, যে যখন পাচ্ছে ওকে কোলে নিয়ে আদর করছে, বেরিয়ে যাচ্ছে। তাই এবারেও খুব আনন্দ করেছে। তো বাবা ওকে জিজ্ঞেস করছিল, তুই কী খাবি? তুই সন্দেশ খাবি, না এখন ম্যাগি খাবি, নাকি কলা খাবি? তো কিছুই খাবে না, ও ঘাড় নাড়ছে না 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 করে। তো এখন যাব একটু ছোটো কাকিমাদের ঘরে। মা ম্যাগি বানাচ্ছে, ম্যাগিটা ওকে খাইয়ে নিয়ে ছোটো মার ঘর থেকে একটু ঘুরে আসবো। ছোটো মা বলেছে আজকে তেলে ভাজা ভাজবে, আমাকে যেতে বলেছে তাড়াতাড়ি চলে আসবি, এখানে গরম গরম তেলে ভাজা ভাজবো। তো ছোটো থেকে আমার জ্ঞান হওয়া থেকে ছোটো মা ছোটোবেলায় যা কিছু রান্না করতো আমাকে দিতে ভুলতো না, আর আমার বিয়ের পরে আমার দিদির মেয়েকে। আর বৃষ্টির ওয়েদারে গরম গরম বেগুন ভাজা, এটা মনে হয় হুকা ভাজা না? যাই বন্ডিংটা কিন্তু বিয়ের পর থেকে। আর কারেন্ট চলে গেছে, আমাদের কি দশা শেষ ছোট মা হোপার তেলে ভাজা হচ্ছে আর পটলের দে বউকে একটু খাইয়ে দে একটা ছবি তুলে। হোপা আর পটল ভাজা আমাকে জিজ্ঞেস করছিল আমি আর কিছু খাবো কিনা। কিন্তু আমার আর পেটে জায়গা ছিল না। দে খাইয়ে দে। আর এই যেখানে আমার ভাই আর ভাইয়ের বউ, বললাম যে আমি ভিডিও করছি, তুই তো বউকে একটু খাইয়ে দে। তো ওই যে ওর বউকে একটু ও বাবা মরে যায় টুটু লাভ একটু খাইয়ে দিল। কি মিষ্টি লাগে না দেখতে। আমাদেরও বিয়ের প্রথম এরকম সবাই মিলে রাগাতো। আমার ভাই এখানে দোকান থেকে ভাগনার জন্য নিয়ে এসেছে বন্দুক খেলনা। এই বন্দুকের মধ্যে লিকুইড দিলে, মানে লিকুইড শ্যাম্পু, লিকুইড যে বাবলগুলো হয়, তো অনেকগুলো বাবল বেরোবে। কিন্তু পুকুর তো এখনও খেলতে শেখেনি, পুকুর তাই সেইভাবে বাটনগুলো প্রেস করতে পারছে না। ওটা নিয়ে এসেছি, একটু বড় হলে ও খেলবে, ওকে বার করে দেব। এখানে বানিয়ে নিচ্ছিলাম তরকাটা বানানোর সময় দিদি ফোন করলো, বললো বৃষ্টিটা একটু ছেড়েছে, তুই কি বেরোবি? আমি বললাম হ্যাঁ বেরোবো, বলে জন্য তো সেই জন্য ঝটপট করে তরকাটা বানিয়ে নিয়ে আমি আর মা চলে গেলাম রেডি হতে। মা কিছুতেই বাজার যেতে চাইছিল না। অ্যাকচুয়ালি মা বাড়িতে একা থাকে তো, সেজন্য মা একাই অভ্যস্ত, মা একদমই বেরোতে চায় না। তো মাকে জোর করে নিয়ে বেরিয়েছিলাম। আর দেখুন এই যে আমি আর দিদি, মিষ্টি আর বাবু আর মা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর ছোটো পিসিমণিরাও একটু বেরিয়েছিল, ভাইয়ের বউকে নিয়ে একটু বেরিয়েছিল। তো আমরা এখন সোজা যাব তারকেশ্বরে স্টেশনের কাছে দীপার রেস্টুরেন্ট। বিয়ের আগে এখানে বহুবার খেতে এসেছি, কিন্তু বিয়ের পরেই প্রথম এখানে এলাম। তো তোমাদের দাদাভাইকে নিয়ে নেক্সটবার এখানে আসার একটা প্ল্যান আছে, দেখি আবার কবে বাড়ি আসি তখন আসবো। তো এই দেখো এখানে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট চিকেন ললিপপ, আর নিয়ে নিয়েছিলাম 2 প্লেট এগ চিকেন মোগলাই। একটা পার্সেল করেছিলাম আর একটা খেয়েছিলাম। তো দেখো এত মোটা এত বড় সত্যি 2 পিস করে খেতে পারছিলাম না। আর অনেকটা রাত্রিও হয়ে গেছিলো আমাদের বেরোতে, প্রায় 9টা বেজে গেছিলো। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে সোজা যাচ্ছিলাম। তো দেখলাম অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। তো এখন এসেছি
আমাদের স্কুল বাড়ির উল্টো দিকে যে চন্দনদা দোকান করেছে, যারা তারকেশ্বরের আমার বন্ধুরা আমার ব্লগ দেখো তারা ঠিক বুঝতে পারবে। আমি দোকানটার এখন নামটা বলতে পারছি না, আমি নামটা ঠিক জানি না, কিছু একটা কালেকশান এরকম হবে। তো ওইখানে আমি এসেছি কারণ দাদার যখন প্রথম ওপেনিং করে আমাকে ইনভাইট করেছিল, তখন আসতে পারিনি, তো সেই জন্য এসেছি। এই দেখো দাদার দোকান থেকে টিপের পাতা, একটা হেয়ার ব্যান্ড, ক্লিপ আর এই কানের সবকটা জিনিস কিনেছি। প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে। তো তোমরা এখনও যারা যারা এই দোকানটায় যাওনি অবশ্যই চন্দনদার দোকান থেকে একটু ঘুরে এসো। আমার মনে হয় ওখানের কালেকশান তোমাদের সবার ভালো লাগবে। তো চলো এখন বাড়ি চলে এসেছি, বাবুকে খাইয়ে দাইয়ে এবার ঘুম পাড়াবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে।